আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এখন গৃহবন্দী অবস্থাতে বাড়িতেই রয়েছো। তো তোমাদের ক্লাস আমি শুরু করছি। প্রথমেই তোমাদের বাংলা বই সাহিত্য মেলার প্রথম কবিতা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া। মূল কাব্য গ্রন্থের নাম খনিকা। তো বোঝাপড়া লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু সম্পর্কে আমরা অনেকটাই জানি। 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন কবি, সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক এবং দার্শনিক। বিবিধ গুণের সমাহার এই একজন ব্যক্তিত্বের মধ্যে, তাই বলা হয় তাকে কিংবদন্তি। তো সেই কিংবদন্তি এবং বিশিষ্ট দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বোঝাপড়া আজকে আমরা পড়ব। এবং অনেকটা কবির ব্যক্তি সত্তার প্রতিফলন ঘটেছে এই কবিতাটির মধ্যে। মানে এটা শুধু নিছক একটা কবিতা না, কবি ব্যক্তি জীবনে বহু শোক পেয়েছেন, বহু আত্মীয় স্বজনদের মৃত্যু কবিকে ব্যথায় জর্জরিত করেছে, কাতর করেছে। তো সেই ব্যক্তি সত্তার প্রচন্ড আঘাত, প্রচন্ড বেদনা বোধ থেকে কিন্তু কবি এই কবিতাটি একটা সময় লিপিবদ্ধ করেন। এবং কবিতাটি পড়তে গিয়ে বারবার করে আমাদের মনে হয় এ শুধু একটি কবিতা নয়, এই কবির এক বিশাল দার্শনিক বোধের ফসল বলা যায় কবিতাটি। আমি কবিতাটি পড়ে তোমাদের বোঝাচ্ছি। মনের আজ কবজে ভালো মন্দ চাহাই আসুক, সত্যেরই নাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। কবি বলছেন যে মনকে আজকে বোঝাও, প্রত্যেকে নিজের মনকে বলো, নিজের আরেকটা বড় আমিকে বলো, নিজের ভেতরের আমিকে বলো যে ভালো মন্দ জীবনে যেই পরিস্থিতিটাই আসুক না কেন আমরা অতি সহজেই মোকাবিলা করে নেব এবং অবশ্যই সত্যের পথ অবলম্বন করে চলব। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ তোমাকে ভালোবাসতে পারে, আবার কেউ নাও বাসতে পারে। পৃথিবীতে তো সবাই সমান না। আমাকে যে সবাই সমানভাবে ভালোবাসবে এটা হতে পারে না। কেউ আমায় হিংসেও করতে পারে, কেউ আমায় কারোর আমার উপরে রাগও থাকতে পারে, আবার কারোর আমার জন্য অফুরান ভালোবাসাও থাকতে পারে। তো পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন মনের মানুষ, বিভিন্ন মানসিকতার মানুষ বিরাজমান। তো সেই জায়গা থেকেই কবি বলছেন যে কেউ তোমায় ভালোবাসবে, কেউ আবার বাসবে না। আবার কেউ হয়তো তোমার জন্য জীবন পাত করে দেবে, তোমার জন্য তার আর্থিক মানসিক যা রয়েছে সর্বস্ব ঢেলে দেওয়ার জন্য সে বদ্ধপরিকর। আবার কেউ তোমার জন্য সিকি পয়সাও দেওয়ার জন্য এগিয়ে আসবে না। সিকি পয়সা মানে 25 পয়সাকে বলা হয়। 100 পয়সা সমান 1 টাকা, সিকি পয়সা সমান 25 পয়সা, মানে 1 টাকা 4 ভাগের 1 ভাগ। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। বলতে তুমিও কিন্তু এরকমও হতে পারো যে সবাই এইরকম তোমায় ভালোবাসছে না, সবাই সমান না, তুমি খুব মহান, তুমি খুব মহৎ, হতে পারে না। তুমি কি সবাইকে সমানভাবে ভালোবাসতে পারো? কখনো না। তুমি কাউকে একটু বেশি ভালোবাসো, কাউকে কম ভালোবাসবে, আবার হয়তো কাউকে তুমি পছন্দও করো না। এটাই কিন্তু কবি বলছেন, এটাই ভবের গতিক, অর্থাৎ এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। সবাই সবাইকে সমানভাবে ভালোবাসে না, পৃথিবীর সব মানুষ সমান না। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। বলছে তুমি কাউকে হয়তো ফাঁকি দিয়ে জীবনের পথে এগিয়ে চলছো। সে তুমি তোমার স্কুলের স্যারকে পড়া না দিয়ে ফাঁকি দিচ্ছ। আমরা বড়রা হয়তো জীবনের পথে এগিয়ে চলতে গিয়ে আমাদের তো বড় হয়ে গেলে জীবন অনেক জটিল হয়ে যায়। আমি হয়তো কাউকে ফাঁকি দিয়ে কিছুটা নিজের সুযোগ লাঘব করে নিয়ে, নিজে কিছুটা লাভ করে নিয়ে এগিয়ে গেলাম। আবার হয়তো আমার সাথেও কেউ এইরকম করলো, মানে সে তার নিজে আমাকে, সে আমায় ফাঁকি দিল, আমি ফাঁকিতে পড়ে গেলাম, আমি দুঃখ পেলাম। আমার হয়তো কিছুটা ভোগে, মানে আমার যেটুকু পাওয়ার ছিল, আমি যেটুকু আমার ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, কারণ অপরের কোনো কুটিল ফন্দিবাজির কারণে আমি ফাঁকি পেয়ে গেলাম, ফাঁক পেলাম আমার জীবনটায়।
কবি বলছেন, মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মান্ধাতার আমল বলতে গিয়ে তোমাদের মানে একদম সংক্ষিপ্ত ভাবেই বলি, একদম প্রাচীন যুগ বোঝাতে গিয়ে কবি বলছেন যে অনেক অনেক কাল থেকে চিরন্তন এটাই চলে আসছে, এই নিয়মটাই চলে আসছে যে কেউ তোমায় ফাঁকি দেবে, তুমিও কাউকে দেবে ফাঁকি। জীবন কিন্তু একদম সরল এইভাবে হয় না যে তুমি সবাইকে খুব ভালোবাসছো, তোমাকেও সবাই খুব ভালোবাসতে, হতে পারে না। আমার হাতের 5টা আঙুল সমান না, তাই পৃথিবীর আমার চারপাশের সমস্ত মানুষও সমান না, আমিও ফাঁকি দিই, আমিও তাই ফাঁকিতে পড়ি। তো কবি বলছেন যে তাহলে তুমি তো এমন কিছু সৌভাগ্যবান না, তুমি ফাঁকি দিয়ে যদি বেরিয়ে যেতে পারো, তুমি জীবনে ফাঁকি পাবে না। বা তুমি হয়তো কাউকে ফাঁকি না দিলেও যে তুমি জীবনের সর্বস্ব থেকে বঞ্চিত হবে না, তুমি ফাঁকিতে পড়বে না, এটা হতে পারে না। তুমিও তোমার জীবনে জখম মানে দুঃখ পাবে। আমরা তো জানি সুখ দুঃখ একটা মুদ্রার এপিঠ ওপিঠ। আমি জীবনে খুব এখন আনন্দে আছি, খুব ভালো আছি, তার মানে যে আমার জীবনে কখনো কষ্ট আসেনি, দুঃখ আসেনি, এটা তো হতে পারে না। আলো থাকলেই যেমন অন্ধকার থাকবে, সুখ থাকলেই তেমনি দুঃখ থাকবে, আনন্দ থাকলেও তেমনি বিষাদ থাকবে। কবি কিন্তু সেই সবার শেষে আবার বলছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। যে ভালো মন্দ যেটাই জীবনে আসুক, সেটা কিন্তু স্বচ্ছন্দে মেনে নাও, অর্থাৎ একটা মানিয়ে নাও, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলো। এটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এইভাবেই কিন্তু জীবনের পথে আমাদের এগিয়ে চলতে হয়। আমরা সবটা মেনে নিতে পারি না, কিন্তু আমরা মনে নিতে পারি না, কিন্তু আমাদের সেটা মেনে নিয়ে চলতে হয়। আমি জানি যে এটা আমার হয়তো আমার সাথে ঠিক হচ্ছে না, আমার চারপাশের লোকজন হয়তো আমার সাথে ঠিকঠাক ব্যবহার করছে না, আমি কষ্ট পাচ্ছি, ভেতরে ভেতরে রক্তাক্ত হচ্ছি, কিন্তু কি করব, সবসময় তো প্রতিবাদ করলেও হবে না, বুঝে চললাম। আস্তে আস্তে হয়তো আমি সহ্য করতে করতে এমনও পরিস্থিতি হলো, সেই উল্টো দিকের যারা আমায় আঘাত করতো, ফাঁকি দিত, তারা হয়তো বদলে গেল। বলা তো যায় না, এইভাবেই চলতে পারে। তো জীবনে দুঃখ সুখ কষ্ট যাই আসুক না কেন, পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তে কি পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। কবি বলছেন যে জাহাজ যেমন অনেক ঝড় ঝঞ্ঝা অনেক প্রতিকূল পরিস্থিতির ওপর দিয়ে, স্রোতের ওপর দিয়ে আছড়ে পড়ে পড়ে তারপরে হয়তো সে একটা নির্দিষ্ট বন্দরে এসে একটু নিশ্চিন্তে দীর্ঘ নিঃশ্বাস ফেললো যে না, আমি আমার নির্ধারিত বন্দরে কিন্তু অনেক ঝঞ্ঝা অনেক লড়াই করে করে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে আজকে আমি অনুকূল জায়গায় এলাম। যখনই নিশ্চিন্ত হতে যাবে, ঠিক সেই সময়তেই হয়তো কি হলো না, আবার হয়তো কোনো একটা জলের তলায় পাহাড় ছিল, সেই পাহাড়টা হয়তো অতর্কিতে এসে জাহাজে আঘাত করলো, জাহাজ আবার আর্তরবে কেঁপে উঠলো এবং জাহাজটা হয়তো চূর্ণ বিচূর্ণ হলো। এটা কবি কিন্তু একটা জাস্ট আমাদের কাছে বাহ্যিক উদাহরণ এনেছেন। এটা যদি আমরা আভ্যন্তরীণ দিক থেকে যদি একটু আমরা বিচার বিবেচনা করি, দেখবো হয়তো আমাদের জীবনে অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট আমরা পার হয়েছি, অনেক বিপদ সীমার উপর দিয়ে আমাদের জীবনটা গেছে। জাস্ট আমরা অনেকটা বিপদ কাটিয়ে যখন মানসিকভাবে শক্তি অর্জন করে একটু আমরা ভালো থাকবো বলে একটু দীর্ঘ নিঃশ্বাসটা ফেলে আমরা নিশ্চিন্তে জীবনের পথে এগোচ্ছি, ঠিক হঠাৎ করেই আবার একটা কোনো জীবনে সমস্যা চলে এলো এবং আমরা হয়তো আবার মুহূর্তের মধ্যে কষ্ট পেলাম, মুহূর্তের মধ্যে আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম ভেতরে ভেতরে। কবি বলছেন তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, এবং সেটা হলো বলে কি আমি, কেন আমার এটা হলো বলে আমি নিজের মানসিক সমস্ত সহ্যের সীমা ছাড়িয়ে যাব, গিয়ে আমি আমার চারপাশের লোকজনদের আমি সেই মানসিক অস্থিরতার জন্য, মানসিক অসুস্থতার জন্য আমি ভালো নেই বলে আমি সবার সাথে সেই রিয়াকশনটা দেবো যে আমি ভালো নেই তোমরাও কেন ভালো থাকবে, বা আমি তোমাদের সাথে ঝগড়া করছি, আমি ভালো থাকছি না বলে তোমাদেরও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছি, তোমাদের কাছের মানুষদের দোষারোপ করছি। এটা তো কাঙ্ক্ষিত না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, দুঃখ এসছে, আবার সুখ এলো, আবার হয়তো অতর্কিতে দুঃখ এলো, কিন্তু সেটাকে আমাদের মেনে নিয়ে সেটাকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে। কবি বলছেন, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। ভেসে থাকতে পারো যদি
মানে এই পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটা হচ্ছে ভেসে থাকতে পারা। যদি তুমি জীবনের এই ভেসে থাকতে পারো, জীবনের এই সমস্ত বিপদ, সমস্ত অশান্তি, সমস্ত কলহ, সমস্ত কষ্টগুলো যদি মেনে নিতে পারো, মনটাকে দৃঢ় করতে হবে যে না, জীবন মানে সুখ দুঃখের কোলাজ, সুখ থাকলে দুঃখ থাকবে, আনন্দ থাকবে, বিষাদ থাকবে, সব মিলে মিশে একটা রামধনু রঙের জীবন। অতএব সবটাই আমার কাছে আসবে, সাদা এলে কালো আসবে। তো এইভাবে মনকে প্রস্তুত করে নিয়ে যদি আমরা এগিয়ে চলি, সেটা হচ্ছে জীবনের ভেসে থাকা। আর যদি না এটা করতে পারি, তাহলে আমরা কি করব? টুক করে ডুবে যাব। অতএব আবার কিছুক্ষণ সেই দুঃখের জীবনের আমাদের অবগাহন করতে হবে। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরই লও সঙ্গে। কবি বলছেন, এটা যে আমি বললাম এটা কিছু অপূর্ব কিছু বা অনিন্দ সুন্দর কিছু কথা বললাম তা না। আমরা এটা একদমই সামান্য ঘটনা। মনকে যদি না আমি প্রস্তুত করি, যদি না আমি মনকে সেইভাবে একদম কন্ট্রোল করি, আমাদের যদি না মনের গ্রুমিং সেভাবে করি যে সুখ থাকলে দুঃখ আসবে, এই আমি একটা খুব ভালো সময় এসেছি তার মানে যে আমার দুঃখ আর আসবে না, না। আমাকে সমস্ত কিছু সাবধানভাবে এগিয়ে চলতে হবে। কবি একটা সময় বলেছিলেন, সাবধানীরা বাদ বাঁধে সব। সাবধানীরাই কিন্তু বাদ বাঁধে এগিয়ে চলে। অতএব আমাদের সেই সাবধানী জীবন যাপন করেই কিন্তু এগিয়ে যেতে হবে। আর যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, কিন্তু সেই ভালো মন্দ সমস্তটাই কিন্তু আমাদের জীবনের অবশ্যম্ভাবী ফল। আসবেই আসবে। আমার শরীর থাকলেই রোগ হবে, শরীর থাকলেই আমার জ্বর জ্বালা সমস্তটাই হবে। এটার জন্য তো কাঁদলে হবে না, কেন আমার আজকে ঠান্ডা লাগলো, কেন আমার জ্বর হলো, কেন আমার কাশি হচ্ছে, কেন আমার পেট খারাপ হচ্ছে, এটা তো হবেই। তো সেরকমই জীবনে মনেরও নানা রকম রোগ হতে পারে। অতএব সেটাই আমাদের মেনে নিয়ে চলতে হবে। সত্যিটা সবসময় সহ্য করতে হবে, সত্যের পথ ধরে সবসময় স্বাভাবিকভাবে নিজেকে স্থির রেখে, অবিচল রেখে এগিয়ে যেতে হবে। কবি বলছেন, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারুর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। কবি বলছেন যে তুমি কিন্তু সবার মতো হওনি, তোমার মতো কিন্তু সবাই হয়নি। সব মানুষ তো সমান না। তোমার মতো যে সবাই হবে, তুমিও যে সবার মনের মতো হয়েছো, সেটা তো হতে পারে না। অতএব তুমিও হয়তো কাউকে চাপে রেখেছো, তুমিও যে খুব ভালো তা না, তুমিও হয়তো কাউকে চাপে রেখেছো, তোমার জন্য কেউ হয়তো মানসিক অস্থিরতায় অশান্তিতে ভুগছে, কেউ কষ্ট পাচ্ছে, তুমিও তার জন্য, তুমিও অন্য কারোর জন্য কষ্ট পাচ্ছ। এটা হবেই, এটাই অবশ্যম্ভাবী ফল। পৃথিবী ঘুরছে, অতএব তুমিও কষ্ট দিলে সেই কষ্ট তোমার কাছে কিন্তু উল্টে ফেরত আসছে। তাই বলছেন কবি যে তাহলে এটা নিয়ে তো টানাটানি করে লাভ নেই, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। অতএব মনকে মেলে ধরো। তুমি মনের সমস্ত অহংকার, সমস্ত গর্বকে, যে আমি আমি কেন সবার সাথে কথা বলবো, আমি কেন সবার সাথে মিশবো না, মনের সমস্ত অহংকারকে দূর করে সবার সাথে সমানভাবে মন খুলে মিশো। তাহলে দেখবে এত মনের টানাটানি, এত মনের দ্বন্দ্ব কিন্তু থাকবে না। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। কবি বলছেন এইরকম যদি মনের একটা আমরা সংকল্প করে নিই, মনের পরিস্থিতি, মনটাকে যদি আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে যখন জীবনের প্রতি আমি হয়তো আস্থা হারিয়ে ফেললাম, দূর আর ভাল লাগছে না, আমি আর বাঁচবো না, অনেকের তো এরকম মনে হয়। তো সেই মৃত্যুকালীন পরিস্থিতির মধ্যে গিয়েও, সে মরতে গিয়েও হয়তো দেখবে, বা জীবনের কষ্টকর মুহূর্তে গিয়েও দেখবে যে এই রে, আজকে আমি এত কষ্ট পাচ্ছি, কিন্তু আমার জন্য তো প্রকৃতির কোনো কিছু থেমে নেই। আকাশ তেমনি সুনীল রয়েছে, সেই নীল আকাশের নিচে এই পৃথিবী সেই রকমই আকাশ সুনীল রয়েছে, একদম নীল রয়েছে। ভোরবেলার আলোটা খুব মিষ্টি, যেমন ভাবে সূর্যের আলো চারদিকে দিগন্ত জুড়ে যেমন লাল আলোয় আলোকিত হয়ে যায়, সেইভাবে প্রকৃতি যেন সুন্দরভাবে সেজে উঠছে। তাহলে পৃথিবীতে কারোর জন্য কিচ্ছু এসে যায় না। আজকে আমি যদি কষ্ট পাই, আমি যদি মারা যাই, আমার জন্য কোনো কিছু থেমে থাকবে না। অতএব না, জীবনটা সমস্ত কষ্ট দুঃখকে নিয়েই কিন্তু জীবনটাকে টেনে টেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, কোনো কিছুর জন্য আমাদের থমকে গেলে হবে না। তাই বলছেন কবি যে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। তো হঠাৎ করে মরতে যাবো এরকম ভাবতে গেলেও মনে হচ্ছে না না না, মরবো না, মরবো না। কবি নিজেই বলেছেন, মরিতে চাহি নাই আমি শুনি, পৃথিবীতে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অতএব মানুষের মাঝখানে বাঁচতে হবে। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর,
তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। হয়তো কাউকে আমি খুব ভালোবাসি, সে আমার খুব অতি প্রিয়জন, তার জন্য আমি আমার সমস্ত জীবন পাত করে দিলাম, কিন্তু সে হয়তো আমায় ভালোবাসলো না, বা হয়তো তার জীবন, সে আমায় ছেড়ে চলে গেছে, হতে পারে মৃত্যু, হতে পারে আমার জীবন থেকেই বেরিয়ে গেছে, কিন্তু তার জন্য আমি কেঁদে কেটে ভাসিয়ে দিলাম, কখনো এটা করা উচিত না। তাকে বাদ দিয়েও, সেই মানুষটিকে বাদ দিয়েও দেখবে গোটা পৃথিবীটা ডাগর, মানে বৃহৎ প্রজাতিকে, ডাগর বলতে আমরা প্রকাণ্ড বা বড় কিছু প্রজাতিকে ডাগর শব্দটা ব্যবহার করি, যে তাকে বাদ দিয়েও দেখবে এই পৃথিবীতে অনেক কিছু আছে, পৃথিবীর রূপ রস গন্ধ সমস্তটা এখনো আমার জন্যই রয়েছে। অতএব এই মানব জন্ম কখনো কারোর জন্য অতিবাহিত করে আর নষ্ট করে দেওয়া উচিত না। কবি বলছেন, মনের এটাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অতএব মনকে এটাই বোঝাও, ভালো মন্দ সবটাই জীবনে থাকবে, অতএব সমস্ত কিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি বলছে নিজেকে খুব নিজের ছায়া, মানে আমার ছায়া মস্ত, মানে আমি বিরাট একজন কেউকেটা, এইরকম ভেবে যদি বসে বসে আমি আমি খুব একজন বড় মানুষ, আমার সাথে কেন এত কিছু হলো বলে আমি দুঃখ পেয়েছি বলে আমি বসে বসে নিজের জীবনটা অন্ধকার করে দিয়ে কান্নাকাটি করছি, সবার সাথে ঝগড়া বিবাদ করছি, আমি ভালো নেই, আমি ভালো নেই, আমার কোনো কিছুতে ভাল লাগছে না, আমি কান্নাকাটি করছি, এবং নিজের সমস্ত যাবতীয় যেগুলো আবার পরবর্তীকালে আমার জীবনে সুখ আসছে, স্বাচ্ছন্দ্য আছে, সেগুলোকেও আমি দূর করে দিচ্ছি। দরকার নেই, আমি দুঃখ পেয়েছি সেই দুঃখটা নিয়েই থাকবো, মানে অনেকটা দুঃখ বিলাসী জীবনযাপনের মধ্যে চলে যাওয়া। কবি বলছেন এটা কিন্তু না, তুমি যতটা পারবে সেই দুঃখটাকে ওভারকাম করে এগিয়ে চলো। দুঃখ পেয়েছো ঠিক আছে, তুমি যন্ত্রণা পেয়েছো ঠিক আছে, তোমার হাতে পায়ে একটা আঘাত পেয়েছো, তুমি চোট পেয়েছো, চোটটা কিন্তু একদিন সারবে। অর্থাৎ চোটটা কেন হলো সেটা নিয়ে কাঁদলে হবে না, সেই চোটের উপরে ওষুধ লাগাতে হবে, আস্তে আস্তে দেখবে সেই চোটটা, সেই রক্তাক্ত জায়গাটা আস্তে আস্তে সারবে, এবং তোমার আবার সেই জায়গায় নতুন করে সেই আগের মতো আবার তোমার সেই চোটের জায়গাটা সুন্দর করে আবার আগের মতোই ফিরে আসবে, কিন্তু সময় লাগবে। অতএব কেন এটা হলো তার জন্য কেঁদে কেটে লাভ নেই। তবু খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া, যদি সেরকমই হয় যতটা পারো কেঁদে নাও। আমরা অনেক সময় বলি না যে দুঃখ হলে কষ্ট পেলে কেঁদে নাও, যতটা পারবে কেঁদে নিয়ে নিজেকে হালকা করে নাও। হালকা করে নিলে কি হয়, অনেকটা নিজের বুকের ভেতরে কষ্টগুলো, পাথরগুলো চলে যায়, গলে যায় বলা যায়, এবং তারপরে আবার কিছুটা সময় পর মনে হয় না, যা গেল গেল, ওটা নিয়ে তো আর ভাবলে হবে না, পরবর্তী পদক্ষেপে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে পরের সমস্ত দিনগুলো ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া, মনকে এটাই বোঝাতে হবে। তাহার পরে আধার ঘরে প্রদীপখানা জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এরপরেই নিজের জীবনের অন্ধকারগুলো দূর করার জন্য নিজের মনের মধ্যে আলো জ্বালো, নিজেকে আলোকিত করো, নিজের সমস্ত দুঃখগুলো কষ্টগুলো দূর করো, নিজের মধ্যে যেগুলো ভালো গুণগুলো আছে সেগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। দেখবে নিজেকে নিজেই চিনতে পারবে না যে নিজের মধ্যে এত ভালো গুণ রয়েছে, নিজেকে মেলে ধরতে হবে। তোমরা নিজেদেরকে একটা ফুলের মতো ভাবো যে আমি আমার পাপড়িগুলো আস্তে আস্তে মেলবো, নিজেকে মেলে ধরবো, নিজেকে খুলে ধরবে, নিজের সেই জীবনের প্রদীপটা আবার জেলে নিজের সমস্ত অন্ধকারগুলোকে কষ্টগুলোকে দূর করে আবার তোমাকে এগিয়ে চলতে হবে। আর কার সাথে কতটুকু তফাৎ হলো এটা তো হবেই, আমি এক, তুমি এক, তোমরা আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের সত্তা আলাদা। অতএব তোমার সাথে আমার যে সবটা মিলবে হতেই পারে না, আমি কারোর সাথে মিলতে পারি না, আমি তুমি, প্রত্যেকটা মানুষ একটা পৃথক সত্তা। অতএব কার সাথে কি তফাৎ হলো সেটুকু ভেবে সেটুকুর জন্য কান্নাকাটি না করে নিজেকে নিয়ে এগিয়ে চলতে হবে। কবি আবার শেষে বলছেন, মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অতএব মনকে তুমি বোঝাও, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক জীবনের বিপর্যয়ের পরেও আমি কিন্তু সুখ পাবো, আমি কিন্তু সমৃদ্ধি পাবো, আমি কিন্তু আশার আলো পাবো, আমি কিন্তু সফলতা পাবো। অতএব স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন ছুঁতে হবে, স্বপ্নকে হাতের মুঠোয় আনতে হবে, দুঃখ করে লাভ নেই। কবিতাটা বোঝালাম, পরের দিন প্রশ্ন উত্তরগুলো
দিয়ে দেব। ভালো থেকো তো।